রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনটা সূরা দিয়েছেন, সবচাইতে ছোট সূরা। একটি হলো সূরা আসর, একটি হলো সূরা কাউসার, একটি হলো সূরা ইখলাস। তো সূরা আসরের মধ্যে আল্লাহ পাক আমাদের কিছু কথা বলেছেন, আরো বিভিন্ন আয়াতের মধ্যেও আমাদের কিছু কথা বলেছেন। বাকি থাকলো দুইটা। সূরা কাউসারকে বলা হয় শানে রাসূল, আর সূরা ইখলাসকে বলা হয় শানে ইলাহি। তার মানে সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের শান, মর্যাদা, সম্মান তুলে ধরেছেন, আর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক আল্লাহর নিজের শান, বড়ত্ব, মর্যাদা, সম্মান এই আলোচনা সূরা ইখলাসের মধ্যে করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যেও আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর কথা বিভিন্ন আয়াতের মধ্যেও আছে, কিন্তু খাস কমপ্লিট এমন কোনো সূরা নাই যে সূরার মধ্যে আল্লাহর কথা শুধু, আর ভিন্ন কিচ্ছু নাই, শুধু আছে সূরা ইখলাসের মধ্যে। রাসূলের শান অন্য আয়াতের মধ্যে, অনেক সূরার মধ্যেও আছে, কিন্তু কমপ্লিট সূরা নাই, শুধুমাত্র আছে সূরা কাউসারের মধ্যে। কমপ্লিট রাসূলের কারণে, যেটাকে বলা হয় শানে রাসূল। আর একটি সূরা আল্লাহ দিয়েছেন আল্লাহর জন্য, সেটা হলো সূরা ইখলাস, শানে ইলাহি। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। আল্লাহু সামাদ, আমি অমুখাপেক্ষী। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আমি কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই, আর আমার কাছ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। আল্লাহ একক, আল্লাহ লা শারীকা লাহ। এই হিসাবে সূরা ইখলাসকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর শান ও মান দিয়ে। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নবী আপনাকে আমি কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। ওয়ানহার, এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, এবং আপনাকে যারা লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, আপনাকে যারা অপবাদ দিয়েছে, আসলে আপনি অপবাদী নয়, আপনি লেজ কাটা নয়, বরং যারা আপনার উপরে এই তহমত দিয়েছে তারাই হলো লেজ কাটা, নির্বংশ, বেজালি। বুঝছেন? তো আল্লাহ পাক এই কথার দ্বারা বোঝা গেল যে সূরা কাউসারের মধ্যে রাসূলের প্রশংসা করেছেন, রাসূলের শান ও মর্যাদা তুলে ধরেছেন। আমরা অনেক সময় রাসূলের শান নিয়ে নিজের থেকে কিছু গর্ব করে বলি, আমার রাসূল কত সুন্দর ছিল, কত বড় রাসূল পেয়েছি, নিজে নিজে বলি। আসলে নিজের মাথা থেকে, নিজের দিল থেকে বলি। আল্লাহ বলেন না, আল্লাহ একটি ঘটনা এখানে তুলে ধরেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া আমিনার কাছে আবার পৌঁছে দিচ্ছেন, হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূলকে দুধ পান করিয়েছেন। ৬-৭ বছর হালিমার গড়েই রাসূল বড় হয়েছেন। পরে আসছেন আবার আমিনার কাছে। আমিনা তো ওনার জন্মদাতা মা। যখন হালিমাতুস সাদিয়া আমিনার কাছে পৌঁছে দিয়েছেন, ওই সময়ে হযরতে হালিমাতুস সাদিয়া আমিনাকে ডাক দিয়া বললেন, আমিনা, এ আমিনা, তোমার সন্তান মুহাম্মদের চাইতেও আমি আর কাউকে দেখি নাই, এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমিনা ডাক দিয়া বললেন, হালিমা,
আমি শহরের মধ্যে থাকি আর তুমি গ্রামের মধ্যে থাকো, তোমার চাইতে তো আমি বেশি জানার কথা। কারণ আপনারা দেখবেন গ্রামের ছেলেফেলের চাইতে শহরের সন্তানরা কিছু সুন্দর বেশি হয়, ঠিক কিনা? সুন্দর বেশি হয়, তার রূপ চেহারা অনেক ভালো হয় গ্রামের ছেলেফেলের চাইতে। আমিনা ডাক দিয়া বললেন, হালিমা, আমি শহরের মধ্যে থাকি আর তুমি একটা গ্রাম্য মহিলা, গ্রামের মধ্যে থাকো গো। আমি আমিনা শহরের মধ্যে থাকার পরেও আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল পাঠাইয়া ডাক দিয়া বলেন, জিব্রাইল আসিয়া গেলেন। ওই জিব্রাইল আসিয়া হালিমাতুস সাদিয়াকে ডাক দিয়া বললেন, হালিমা, এ আমিনা, এ হালিমা, তোমাদের বয়স কত হবে বলো না। ওরা বলল, আমাদের বয়স তো 30-35-এর ঊর্ধ্বে কারো বয়স হবে না। হযরতে জিব্রাইল বলেন, তুমি তুমি এই হালিমার আমিনা, তুমি তাই মক্কা ইয়াসরিব ছাড়া আর কোথাও ভ্রমণ করেছো কিনা, কোথাও আর সফর করেছো কিনা? ওরা বললে, না না, এর চাইতেও বেশি আর কোথাও যাওয়া হয় নাই। এবার জিব্রাইল ডাক দিয়া বলেন, হালিমা, এ হালিমা আমিনা, আমি জিব্রাইলের আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম হয়েছে। আমি এই পৃথিবীটা এক সেকেন্ডের মধ্যে, একটা মিনিটের ভিতরেই আমি তামাম দুনিয়া চক্কর লাগাইতে পারি। আমি এই দুনিয়াতে জন্ম গ্রহণ করার পর আমি এই দুনিয়াতে অনেকবার আমি এই দুনিয়াতে সফর করেছি। আমি জিব্রাইল কোনোদিন এই মুহাম্মদের চাইতে সুন্দর আমি জিব্রাইল কোনোদিন দেখি নাই। চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ওই জিব্রাইল ডাক দিয়া বলেন, আমি জিব্রাইল তামাম দুনিয়া চক্কর মেরে মেরে দেখেছি, ওই মুহাম্মদের চাইতে সুন্দর আর কাউকে আমি জিব্রাইল দেখি না। আল্লাহ বলেন, জিব্রাইল, হালিমাও বলল আমি দেখি নাই, আমিনাও বলল আমি দেখি নাই, তুমি জিব্রাইলও বললা আমি জিব্রাইলও দেখি নাই। আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমিনাও বলল দেখি নাই, হালিমাও বলল দেখি নাই, তুমিও বললা দেখি নাই। ওই দেখি নাই কথার দ্বারা আমার নবীর শান হয় নাই, আমার নবীর সৌন্দর্য হয় নাই। এ জিব্রাইল, যদি দেখি নাই কথা বলা হয় তাহলে বোঝা যায় আছে কিন্তু আমি দেখি নাই। কথাটা ঠিক না? যে আছে কিন্তু আমি দেখি নাই। আল্লাহ বলেন, জিব্রাইল, ওই হালিমাকেও জানায় দাও, আমিনাকেও জানায় দাও, তুমিও জেনে রাখো, আমি আল্লাহ তামাম দুনিয়া বানাইছি রে জিব্রাইল। আমি আল্লাহ বানাইছি আসমান জমিন চাঁদ সূর্য যা কিছু দেখো, ওই সমস্ত আমি আল্লাহ বানাইলাম। আমি আল্লাহ ওই আমার নবী মুহাম্মদের চাইতে সুন্দর আর কিচ্ছু বানাই নাই। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী, আপনার চাইতে আমি কোনো জিনিস বানাই নাই, আপনার চাইতে সুন্দর কাউকে বানাই নাই। ও জিব্রাইল, তুমি হালিমাকেও জানায় দাও, আমিনাকেও জানায় দাও, তুমিও জেনে রাখো, আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ নবীর চাইতে সুন্দর কিচ্ছু বানাই নাই। ওই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বইজাদারি আছে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি ডাক দিয়া বলেন, নবী আমার হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, দামে ঈসা, ঈসা আলাইহিস সালামের মুজিজা। কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বইজাদারে আছে খুবা হামাদারন্দ তু তনহাদারে। হে পয়গম্বর, এক কথায় আপনাকে আল্লাহ যা দিয়েছেন, সকল নবীকে যা দিয়েছেন, এর চাইতে ডাবল করে আপনাকে আল্লাহ দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো, যত নবীকে আল্লাহ যা দিয়েছেন মুজিজা বলুন, সৌন্দর্য বলো,
আল্লাহ তাআলা যা দিয়েছেন নবীদেরকে, সকল নবীকে যা দিয়েছেন। আর কবি ডাক দিয়া বলেন, ওই সমস্ত নবীদের মুজিজাত তথা সুন্দর সম্পর্ক যা কিছু দিয়েছেন, এর চাইতে ডাবল আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। ওই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ইউসুফ নবীকে আল্লাহ সুন্দর বানিয়েছেন, কিন্তু আমার নবীর চাইতে ইউসুফ নবী সুন্দর না। আম্মাজান আয়েশা বলেন, হে মিশরের মহিলারা শুনিয়া রাখো, তোমরা ইউসুফ নবীকে দেখার পর তোমাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছো, কিন্তু আমার নবী, বিশ্ব নবী, আমার স্বামীকে যদি তোমরা এক নজর দেখতা, তাহলে ওই ছুরি হাতের মধ্যে না লাগায়া ওই ছুরিটা তোমাদের কলিজার মধ্যে লাগায়া দিতা। জুড়ে বলুন।